ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে রাজ্যের ডিএম অফিসে এবং মিড ডে মিল দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের 23টি জেলার ছেলেমেয়ে এই পোস্টে আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। রাজ্যের বিভিন্ন ডিএম অফিসে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং মিড ডে মিল দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শেষে দেখিয়ে দেবো অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে, কত টাকা বেতন পাবেন, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, যাবতীয় সমস্ত কিছু তথ্য। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের এই ভিডিওতে থাকছে টোটাল দুটো চাকরির বিজ্ঞপ্তি। একটা হচ্ছে রাজ্যের ডিএম অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আর একটা হচ্ছে মিড ডে মিল দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। তো প্রথম যে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত দেখতে পাচ্ছ 6/8/2021 নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে নোটিফিকেশন নাম্বার বা মেমো নম্বর শো করছে, অনস্ক্রিন দেখে নিতে পারছো। ওপরই নোটিশটি বিস্তারিত বলে দিয়েছে কি যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন আবেদন করতে হবে ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর এঙ্গেজমেন্ট অফ দ্য পার্পারলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আন্ডার BAY ইন হুগলি জেলা পরিষদ ইন ফুলফিল ইন ফলোইং ক্রাইটেরিয়া। মানে আপনাদের সম্পূর্ণ কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আপনাদের কিন্তু পিওরলি কন্ট্রাক্ট বেসিস পদে নিয়োগ করা হচ্ছে। পরে কিন্তু আপনাদের চাকরি পার্মানেন্ট হয়ে যাবে এমনটা কিন্তু নোটিশে দেওয়া রয়েছে, যেখানে ইন্ডিয়ার বাসিন্দা হলে আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। যেখানে কি পোস্টের নাম দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে বলে দিয়েছে না, পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী বলছে, ক্যান্ডিডেট অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবে এবং আপনাদের 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। যেখানে ভ্যাকেন্সি রয়েছে একটা, টোটাল ভ্যাকেন্সি এখানে কিন্তু এখানে রয়েছে। তারপর সম্পর্কে দেখতে পাচ্ছ যে এজ কী হতে হবে, এজ হতে হবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে, যেখানে বয়সীমা হতে হবে 1 জানুয়ারি 2021 সাল অনুযায়ী আপনাদের কিন্তু বয়সীমা এখানে ধরতে হবে। যেখানে মোড অফ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ সম্পর্কিত অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে, যেখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিস পদে নিয়োগ করা হচ্ছে। পরে তোমাদের কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে এমনটা কিন্তু ব্যবস্থা করেছে বা এমনটা কিন্তু জানানো হয়েছে। মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ আপনাদের কিন্তু এঙ্গেজমেন্ট শুড বি বেস্ট অন রিটেন টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট ফলো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে। মানে আপনাদের এঙ্গেজমেন্ট কম্পিউটার বেস্ট টেস্ট হবে, রিটেন টেস্ট হবে এবং ইন্টারভিউ, মানে 3টে পোস্ট আছে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ সিলেবাসটা আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি, সিলেবাস অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। টোটাল 100 নম্বর তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর 30 নম্বর ইন্টারভিউ, মানে 100 নম্বর রিটেন টেস্টে কোয়ালিফাই হওয়ার পর তারপর তোমাদের কম্পিউটার টেস্টের মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারছো। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের একটা রিসেন্ট সাইজ পাসপোর্ট ফটো লাগবে এবং সিগনেচার লাগবে তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করার জন্য। তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হচ্ছে, 16/8 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি। 16 আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, যেটি চলবে 26 আগস্ট পর্যন্ত। টোটাল 10 দিন তোমরা আবেদন করতে পারবে এই অফিসের ওয়েবসাইট থেকে। ভিডিও শেষে দেখিয়ে দেবো অনলাইনে কীভাবে আবেদন করবে বা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর আছে মিড ডে মিল দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিস্তারিত যেটি বলে দিয়েছে, যেখানে ডিটেলস কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছে, তোমরা নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো। এখানে তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটি তোমার দিয়ে দিয়েছে, ফটো আর সিগনেচার তোমরা আপলোড করতে হবে। যেখানে অনলাইন আবেদন প্রক্রিয়া 16 তারিখ থেকে শুরু হচ্ছে আর লাস্ট ডেট আবেদন করার ডেট হচ্ছে 26/8/2021 সাল বৈকাল 5টার মধ্যে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এবার এই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদ। এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে, হুগলি ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এই পোস্টে আবেদন এখানে কিন্তু করতে পারবে। এবার আসা যায় মিড ডে মিল দপ্তরের চাকরি বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, উপরে দেখতে পাচ্ছ বলে দিয়েছে রিক্রুটমেন্ট নোটিশ। এখানে বিস্তারিত বলে দিয়েছে যে ইন পারপাস ফর মেমো নম্বর এত ডেটটি নোটিশটি প্রকাশিত হয়েছে 13/3/2021 নোটিশটি প্রকাশিত হয়েছিল, যেখানে এখানেও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল দপ্তরে। যেখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট ছিল আপনাদের কিন্তু 13 মার্চ পর্যন্ত, সেটিকে এক্সটেন্ড করে কিন্তু ডেটটি বাড়ানো হয়েছে। এখানে কিন্তু তেমনটা উল্লেখ করা যাবে, ডেটটি কিন্তু আবার বাড়ানো হয়েছে তোমাদের এখানে। তো তারাও কিন্তু এখানে আবেদন এখানে করতে পারবে। তো সম্পূর্ণ এলিজিবল কী হতে হবে না দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি রয়েছে একটা, যেটা আপনাদের পোস্টিং হবে কিন্তু বাগগোলা, যেটি বলা হচ্ছে বাগগোলা 2 নম্বর, বাগগোলা 2 নম্বর ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের কিন্তু রিকমেন্ড করা হচ্ছে। যেখানে এজ হতে হবে দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, যেখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2021 সাল অনুযায়ী আপনাদের বয়স হতে হবে। কোয়ালিফিকেশন বলেছে ক্যান্ডিডেট অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে, সাথে কিন্তু কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, তার এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। সিলেকশন পোস্ট হবে দেখতে পাচ্ছ, এখানে সিলেকশন পোস্টে আপনাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা আছে, যেখানে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু বেতন হবে এখানে দেখতে পাচ্ছেন 13,000 টাকা পার মান্থ আপনারা কিন্তু এখানে বেতন পেয়ে যাবেন। সাথে যে সুবিধাগুলো থাকে সেই সুবিধাগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখেন তারপর সাবমিশন অ্যাপ্লিকেশন কী করতে হবে না, অফলাইনে আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে, যেটি দেখতে পাচ্ছেন 30 মার্চ পর্যন্ত 2021 আমাদের ডেট ছিল, সেটিকে পরে আবার বাড়ানো হয়েছে। সেটিকে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আবেদন এখানে কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু এমনটাই উল্লেখ করেছে নোটিশের মধ্যে। যখন অফলাইনে তোমরা ফিল আপ করবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এই প্রসেসে প্রিন্ট আউট করে যাবতীয় যে ডকুমেন্টসগুলো এখানে বলেছে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু বলেছে এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের লাগবে, যেটি আইএনবির যেতে পারো, মার্কশিট লাগবে তোমাদের এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট লাগবে এবং ভোটার কার্ড তোমাদের কিন্তু লাগবে।
লাগবে। এই সার্টিফিকেট তোমাদের সেলফ অ্যাটাচ করতে হবে, তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন খামের উপর লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। তার সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের সেগুলো সব কপি জেরক্স কপি দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু কিছুদিনের মধ্যে তোমার ডেটটি আমাদের লাস্ট ডে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু এখানে জমা করে আসতে হবে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো সম্পূর্ণ কাজ যেতে পারছো। টোটাল এখানে সিলেকশনের যে সিলেবাস সেটা তোমাদের দিয়ে দিয়েছে। রিটেন টেস্ট হবে 20 নাম্বারে, যেখানে 30 মিনিট সময় থাকবে। প্র্যাকটিক্যাল হবে 10 নাম্বার, 30 মিনিট সময় থাকবে, এবং ওয়াক ইন ইন্টারভিউ হবে 20 নাম্বারে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু 50% রিটেন টেস্টে মার্কস সারি তবেই তোমরা কিন্তু কোয়ালিফাই হতে পারবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো এই নোটিসের শেষে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে, এখানে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। যে ব্লক থেকে আবেদন করছো সেই ব্লকের নাম তোমরা এখানে লিখে দিতে হবে, এখানে পাসপোর্টের ফটো তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এক পাতার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে, নিচে শেষে এক সিগনেচার করতে হবে, এবং ডেটটি যে ডেটে তোমরা পাঠাবে সেই ডেটটি তোমাদের মেনশন করে দিতে হবে। এখানে নোটিশটা সম্পূর্ণ কিন্তু প্রকাশিত হচ্ছে। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বাগজোলা ইন ব্লক ইন মিড ডে মিল দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। এখানে অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা তো সম্পূর্ণ এখানে প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু অনস্ক্রিন এখানে দেখে নিতে পারছো, নোটিশের মধ্যে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 18 মার্চ পর্যন্ত তোমার লাস্ট ডেট ছিল, সেটিকে বাড়িয়ে তোমরা 20 আগস্ট পর্যন্ত কিন্তু করা হচ্ছে। কিছু কারণবশত ডেটটিকে আবার কিন্তু পেছানো হয়েছে, তারপর তোমাদের 20 আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট হচ্ছে আবেদন করা। তো এই দুটো নোটিশ তোমরা কীভাবে ডাউনলোড করবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো মিড ডে মিল দপ্তরের নোটিশটা ডাউনলোড করতে গেলে তোমাদের সরাসরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করবে মুর্শিদাবাদ.gov.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি পৌঁছতে পারবে। আসার পরে উপর দিকে স্ক্রল আপ করবে, এখানে দেখতে পাবে হোয়াটস নিউ সেকশন আন্ডারে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরে নোটিশ করছে রিকমেন্ড টু দ্য নোটিশ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফ দ্য মিড ডে মিল আন্ডার লাগুলা ব্লক। এখানে তোমাদের ক্লিক করে নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই নোটিশে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সরাসরি নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। তুমি যেটা দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্ট নিয়োগ করা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার আসতে হবে সরাসরি হুগলি ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে, যে তুমি গুগল ক্রোমে সার্চ করবে হুগলি.nic.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে ডাইরেক্টলি আসতে পারবে। আসার পর উপর দিকে স্ক্রল আপ করবে, উপর দিকে স্ক্রল আপ করার পর এখানে দিতে পাবে রিকমেন্ড বলে একটি সেকশন রয়েছে। সিম্পলি রিকমেন্ড অপশন তোমাদের ক্লিক করার পর প্রথমে যে অপশন পেয়ে যাবে যে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর BAY। এখানে সিম্পলি ক্লিক করে নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া দুটো নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো 16 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই আবেদন প্রক্রিয়ার লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।